কিন্তু জরিমানা বাড়ে যাবে। কাকা, দোকানে জায়গা থাকবে না, দোকান তুলে ফেলতে হবে। স্যার, ওই দোকানের মাল সব গুছায় ফেলতেছে। ওই দোকানে একটু সার্চ করতে যায়। স্যার, দোকান উঠে ফেলবো কা? স্যার, দোকানের লাইসেন্স আছে? স্যার, ফুটপাতের দোকানে তো লাইসেন্স লাগে না, আমি জানি। তা দোকান উঠে ফেলবো কা? এই চাচা, তুমি জানো কার সাথে কথা বলতেছো? ইনি আমাদের ম্যাজিস্ট্রেট স্যার। চাচা, যা বলতেছি তাই করেন, না হলে কিন্তু জরিমানা বাড়ে যাবে। স্যার, দেখেন, এই সব বিক্রি করে আর পেঁয়াজি বিক্রি করে সংসার চালায়, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে হয়, বাবা আমার ওষুধ কিনতে। স্যার, যদি দোকান এখান থেকে উঠাই দেন তাহলে তো আর কষ্ট করে দেবো স্যার। স্যাররা আপনি চেনেননি মনে হয় চাচা। ওঠেন, আপনি ওঠেন। আপনারা বারে বার বলা হচ্ছে, আপনি কথাগুলো শুনতেছেন না কেন? ওঠেন। আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কাইব। চাচা, 2 বছর আগে পরীক্ষার ফির জন্য আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলাম, তো একমাত্র আপনি দিছিলেন, দিয়ে আমার উপকার করিলেন। পরীক্ষা দিয়ে পরে আমি ম্যাজিস্ট্রেট হয়েছি। এই জন্য আপনার উপকারের কথা আমি ভুলিনি, এই জন্য আপনার জন্য একটা দোকান ঠিক করেছি। কালকে থেকে আর এখানে বসবেন না, ওই দোকানে বসবেন আপনি, ঠিক আছে? বাবা, তুমি সেই ছেলে? আমার কলেজে ভরে গেছে। আমি তো প্রথম ভয় পেয়ে গেছিলাম, ম্যাজিস্ট্রেট আমার দোকান উঠাই দিচ্ছে দেখা থেকে। ও, আমার মনে পড়েছে, তুমি সেই ছেলে যাকে আমি পরীক্ষার ফর্ম ফিল আপ 300 টাকা দিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আমরা বইতে পড়েছি, যদি কেউ কারো উপকার করে তো আল্লাহ দ্বিগুণ বাড়ায় দেয়। তার বাস্তব প্রমাণ তো এটাই তো না। এর ভিতরে কোনো ভুল নেই। ঠিক আছে বাবা, দোয়া করি আল্লাহ তোমাকে নেখায় দান দান করবে। আমি অত্যন্ত খুশি হই। তাহলে দোকানটা ওটা আমি ব্যবহার করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে বরকত দান করবে বাবা।